আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়েলকাম টু মাই চ্যানেল রুহুল কুরআন একাডেমি বিডি। সম্মানিত দিনী ভাই বোনেরা, রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা শুরু করেছি কোরআনিক শব্দভাণ্ডার। ইতিপূর্বে আমরা 19টি পর্ব শেষ করেছি, আজ আমাদের 20তম পর্ব। আজকের পর্বে আমরা এমন 5টি শব্দ নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 5টি শব্দ কুরআনুল কারিমের তেলাওয়াতের সময় অর্থ বুঝতে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। তা আমরা লক্ষ্য করি আজকের 1 নম্বর শব্দের দিকে, যেখানে বলা হয়েছে মাতা। মাতা শব্দটির অর্থ হচ্ছে ভোগপণ্য বা সাময়িক ব্যয়ের বস্তু, ভোগবিলাস। আমরা যে দুনিয়াতে বিভিন্ন নিয়ামত ভোগ করছি, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের বর্ণনা দিতে মহান রব্বুল আলামিন এই শব্দগুলি ব্যবহার করেছেন, যাকে ইংলিশে বলা হয় এনজয়মেন্ট বা প্রভিশন। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো, এটাকে আরবিতে বলা হয় এসএম, এবং বাংলায় যাকে বলা হয় বিশেষ্য বা নাম, আর ইংলিশে যাকে বলা হয় নাউন। দুনিয়ার জীবনকে আল্লাহ মাতা উলগুর অর্থাৎ প্রতারণার সামগ্রী হিসেবে বর্ণনা করতে এই শব্দটি ব্যবহার করেছেন। আমরা লক্ষ্য করি আজকের পর্বের 2 নম্বর শব্দের দিকে, যেখানে বলা হয়েছে বাদি। বাদি শব্দটির অর্থ হলো অভিনব সৃষ্টিকর্তা। বাদি শব্দটির অর্থ কী? বাদি শব্দটির অর্থ হলো অভিনব সৃষ্টিকর্তা, যিনি নমুনা ছাড়াই, যিনি ড্রয়িং ছাড়াই, যিনি স্যাম্পল ছাড়াই সৃষ্টি করেন, তাকে কি বলা হয়? বাদি বলা হয়। তাকে ইংলিশে বলা হয় অরিজিনেটর বা ওয়ান্ডারফুল। ইংলিশে কি বলা হয়? অরিজিনেটর বা ওয়ান্ডারফুল বলা হয়। আর এই শব্দটি এটা আল্লাহর একটি সিফাত, যাকে বলা হয় আল আসমা উল হুসনা। আর ইংলিশে যাকে বলা হয় অ্যাডজেক্টিভ, এবং বাংলায় যাকে বলা হয় গুণবাচক বিশেষ্য। আর এর অর্থ যিনি কোনো পুরনো নকশা বা উদাহরণ ছাড়াই আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তারপরে আমরা লক্ষ্য করি 3 নম্বর শব্দের দিকে, যেখানে বলা হয় তুবসিরুনা। তুবসিরুনা শব্দটির অর্থ হলো তোমরা দেখছো। তুবসিরুনা শব্দটির অর্থ কি? তোমরা দেখছো বা দেখতে পাচ্ছ, যাকে ইংলিশে বলা হয় ইউ অল সি। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো, এটাকে বলা হয় বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়া, যাকে ইংলিশে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স, আর আরবিতে যাকে বলা হয় ফেলে মুদারে। আর এই শব্দটা হলো প্লুরাল শব্দ, যাকে ইংলিশে বলা হয় থার্ড পারসন প্লুরাল, আর আরবিতে যাকে বলা হয় জমা মুজাক্কার গয়েব। মানুষকে আল্লাহর নিদর্শনগুলো দেখার এবং উপলব্ধি করার আহ্বান জানাতে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। তারপরে আমরা লক্ষ্য করি 4 নম্বর শব্দের দিকে, যেখানে বলা হয়েছে মুসাম্মা। মুসাম্মা শব্দটির অর্থ হলো নির্ধারিত বা নির্দিষ্ট নামযুক্ত। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো, এটি একটি বিশেষণ, যাকে বলা হয় প্যাসিভ পার্টিসিপল। যেরকম বলা হয়েছে আজালুন মুসাম্মা, নির্ধারিত সময়। আজালুন মুসাম্মা, নির্ধারিত সময়, যা মৃত্যু বা কিয়ামতের সময়ের ক্ষেত্রে কোরআনে বারবার এসেছে। আমরা লক্ষ্য করি আজকের পর্বের 5 নম্বর শব্দের দিকে, যেখানে বলা হয়েছে ইগনি। ইগনি শব্দটির অর্থ হলো তা কোনো কাজে আসবে না। ইগনি শব্দটির অর্থ কি? ইগনি শব্দটির অর্থ হলো তা কোনো কাজে আসবে না, অভাব মুক্ত করবে না। এই শব্দটা কোনো উপকারে আসবে না, কোনো অভাব মুক্ত করবে না, যাকে ইংলিশে বলা হয় ইট অ্যাবেইলস। এটি একটি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়া, যাকে ইংলিশে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স, এবং আরবিতে যাকে বলা হয় ফেলে মুদারে। আর এই শব্দটি হলো সিঙ্গুলার শব্দ, যা বিচার দিবসে মিথ্যা উপাস্য বা সম্পদ থেকে কোনো কাজে আসবে না তা বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। একজন মানুষ যখন কাল কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আর ওই লোকটি দুনিয়াতে যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে থাকে, ওই ধন সম্পদ, ওই টাকা পয়সা তার কোনো উপকারে আসবে না। এই ধরনের উদাহরণের ক্ষেত্রে কোরআনুল কারিমের মধ্যে এই শব্দটি বহু জায়গায় ব্যবহার করা হয়েছে।
তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আজকের এই পর্বের যে 5টি শব্দ রয়েছে, এই 5টি শব্দকে আমরা সুবিধার্থে যেন আমরা খুব সহজে মুখস্থ করতে পারি, সেই কথাকে চিন্তা করে আমরা একটি টেবিলের মধ্যে এই 5টি শব্দ রাখার চেষ্টা করেছি। দয়া করে এখান থেকে আমরা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, আশা করি। আর আপনারা আজকের এই ভিডিও থেকে কতটুকু বুঝতে পারলেন, কতটুকু জানতে পারলেন, দয়া করে সেই বিষয়টি কমেন্টে জানালে উপকৃত হব। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন, কারণ আমরা পবিত্র কোরআনুল কারিমের প্রতিটি শব্দের অর্থ জানতে, বুঝতে এবং শিখতে চাই এবং সেই অনুযায়ী আমল করতে চাই এবং অন্যকে এলমে দিন শিক্ষার ব্যাপারে উৎসাহিত করতে চাই। আর আপনি যদি এই আশা আকাঙ্ক্ষা পোষণ করে থাকেন তাহলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তাই প্রিয় ভাই বোনেরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।